আগস্টের এক সকাল। মানুষের হাতে নানা মাধ্যমে পৌঁছে যাচ্ছে ডাক বিভাগের সিলমোহর এবং ডাক টিকিট লাগানো একটি চিঠি। কে পাঠালো এই চিঠি? আমরা জানবো সেই উত্তর। তার আগে চলুন একটি প্রশ্ন তুলে দেই আপনাদের সবার মনে। জুলাই গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার পতনের আজ 730তম দিন। এই 2 বছর পরে যদি প্রশ্ন করা হয় যে দ্রোহ, যে স্বপ্ন নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সাধারণ জনতা, তার কতটুকু পূরণ হয়েছে? একই দিনে 2টা ভোট হলো, একটা বাস্তবায়ন হয়ে সরকার গঠন করলো, আরেকটার কি হলো? কিন্তু যেই নির্বাচিত সরকার ক্ষমতায় আসলো তারা যেই পয়েন্টগুলো তাদের পক্ষে গিয়েছে তারা সেগুলোতে হ্যাঁ বলেছে, যেগুলো তাদের ক্ষমতার জন্য হুমকি হতে পারে সেগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাদের একটা আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষাটা হচ্ছে এই যে কাঠামো, যে কাঠামোর কারণে বারবার ফেসিবাদ তৈরি হচ্ছে, সেই কাঠামোর একটা পরিবর্তন। তখন কিন্তু তারেক রহমানও বললো হ্যাঁ ভোট দিতে, আর বর্তমান বিরোধী দল ছিল হ্যাঁ ভোটের পক্ষে। আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনার রাজ দিব। কারণ এই হ্যাঁ ভোটের নামই হচ্ছে আগামীর বাংলাদেশ। এই হ্যাঁ ভোটের নাম হচ্ছে আজাদি, না ভোটের নাম হচ্ছে গুলামি। আজাদি না গুলামি, এইটা আমি ক্লিয়ার ছিলাম যে হ্যাঁ ভোটে ভোট দেওয়ার পর হাসিনা বা হাসিনার মতো ফ্যাসিস্ট আর এই দেশে আসবে না। যেখানে পাবে সেটা গুলি করবে, তাহলে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টোকাটা পাবো ধরে ফেলবে। এই ধরনের এই চরিত্রে যেন আর কোন সরকার দেশে আর ফিরে না আসে। হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিছি মূলত। দলীয় প্রধান কখনো সরকার প্রধান হতে পারবে না, পুরনো সংবিধান আর থাকবে না। হ্যাঁ ভোট মানে জুলাইয়ের পক্ষে, আর জুলাইয়ের পক্ষে মানে সাধারণ মানুষের পক্ষে। বেগম খালেদা জিয়ার কথা বলি, উনি একটা কথা বলেছিলেন যে জনগণের সরকার যখন আসবে তখন এই মুজিবীয় যে সংবিধান সেটাকে তারা ছুঁড়ে ফেলে দিবে। সরকার গঠনের পর বিএনপি নানা অজুহাতে হোক কিংবা তাদের কৌশলগত জায়গা থেকে তারা এই জায়গাটাকে টেকনিক্যালি একটু স্থির করার চেষ্টা করছে। এই গণভোট